থেকে কথা শোনার জন্য আমরা বসে আছি। কবরের তিনটা প্রশ্নের জবাবের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা। কবরে 3টি প্রশ্ন করা হবে। আপনি জানেন কি সেই 3টি প্রশ্ন কি? সেই 3টি প্রশ্ন সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আলোচনা করছেন মুফতি আমির হামজা। তোমার রবকে, এ কথা যদি সত্যি আমরা বলতে চাই, দুনিয়াতে মাস্ট বি 5টা প্রশ্নের উত্তর আপনাকে জোগাড় করা লাগবে। গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সবাই মারা যাব না, যাব না এমন কেউ আছে মরবে না? যাকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসতেন তিনিও মারা গেছেন। কি কথা বলেন না কেন? মুহাম্মাদুর কবরে যাওয়ার পরে যে সমস্ত প্রশ্নগুলো হবে আমরা জানি। কয়টা? 3টা প্রশ্ন জানি। 3টাকে সার্টিফাই করার জন্য আরেকটা প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা। আমরা এই শব্দের উপরে আজকে তাফসীর করব ইনশাআল্লাহ। দ্বিতীয় মা দিনুকা, এটা এই 7 তারিখে জানুয়ারি যেখানে আছে ফজলু ভাইয়ের বাড়িতে, ওই জায়গায় করব। 3 নাম্বার মা মানহাজার রাজুল, এই লোকটা কে ছিল? এটা মিয়ানুরউদ্দিন অপু ভাই আসলে আমরা ওনার গ্রামের বাড়ি কোদালপুর নাকি আছে জানো, ওখানে কথা বলবো। গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা যদি আপনি না জানেন কবরে কিন্তু ধরা খেয়ে যাবেন। এই 3টা প্রশ্নের জবাব যদি মানুষ দিতে পারে, 4 নাম্বার প্রশ্ন করা হবে তুমি এগুলো পেলে কোথায়? যদি বলেন আমি পেয়েছি আমার বাবার কাছ থেকে, না, আপনার বাবারে ফেরেশতা চিনি না, বলা লাগবে যে আমি পড়েছি কোরআনে। কোথায়? বলেন। আমরা সেই কোরআন থেকে আজকে এই প্রশ্নের জবাব নিয়ে যাব ইনশাআল্লাহ। একটা জগদ্দল পাথর আমাদের বুকের উপরে ছিল, আল্লাহ দয়া করে নামিয়ে দিয়েছেন। 1500 বছর আগে এই পৃথিবীতে একটা যুগ ছিল, তার নাম IM জাহিলিয়াতের যুগ। আর 1500 বছর পর 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত এই বাংলাদেশ একটা যুগ পার করেছে, আমি জাহিলিয়াতের যুগ। অনেকে কথা বোঝেন? শব্দের কিরকম মিল দেখেছেন? IM জাহিলিয়া আর আমি জাহিলিয়াত, দুইটা প্রায় একই। ওরা ওই সময় যা করতো এরাও প্রায় তাই করেছে। ওই সময় বাকশক্তি রুদ্ধ ছিল, যারা দায়িত্বে ছিল তাদের কাছে। আমরাও প্রায় 15.5 বছর আমাদের এই বাকশক্তি রুদ্ধ হয়ে গিয়েছিল। অথচ কথা বলার ক্ষমতা যারা পালিয়েছে ওরা আমাদের দিয়েছিল। আল্লাহ বলেন না, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলা আমি শিখিয়েছি। বিজ্ঞান এখন আল্লামাহুল বায়ানের উপরে গবেষণা চালিয়েছে, মানুষ কথা বলে কি করে। এই দেখো 1 ইঞ্চি জায়গা, এখান থেকে কথা তৈরি হতে 27টা স্তর পার করা লাগে। 27টা জায়গায় ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয়। আর কোরআন আর হাদিসের ব্যাখ্যা জানাচ্ছে প্রত্যেকটি স্তরে একজন করে ফেরেশতা আল্লাহ বসিয়ে রেখেছেন। এর কাছে ও, ওর কাছে ও, ওর কাছে ও, এভাবে দিতে দিতে একেবারে 27 নাম্বার যার কাছে দেয়, মানে মুখের গর্থ দিয়ে কথাটা বের করে দেয়। আপনি বলেন তো, ফেরেশতারা যদি দায়িত্ব পালন না করতো, আপনি সারাদিন শুধু আগা করতেন, কথা বলতে পারেন? কত বড় নিয়ামত আল্লাহ একটা দিয়েছেন বলেন। সুতরাং আমরা যারা কথা বলতে পারি আর যারা এই কথাটা বাকরুদ্ধ করে রেখেছিলেন, তাদের হেদায়েত কামনা করি না, কারণ জালেমদের হেদায়েত আল্লাহ দেবেন না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইয়াহদি এটা মুজারি, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন জালেমদের আমি পথ দেখাচ্ছি না, দেখাবো না। এই জন্য যারা একবার জুলুম করে, যারা জালেম হয়ে যায়, ওরা যদি সত্যিকার অর্থ ফিরে না আসে, ওদের বৃদ্ধি আল্লাহ বাড়াতেই থাকে ফেরাউনের মতো। দিন যত যাবে দেখবেন ওরা নরম হবে না, আরো বৃদ্ধি বাড়বে। এটার বাস্তবতা দেখতে পাচ্ছেন না যে 2 বোন একসাথে পালিয়েছে, এখনো মুখ জোর কমেছে। দিন যত যাচ্ছে মুখ জোর বাড়তেছে। তার মানে ইয়াহদি মনে হয় এদের জন্য আল্লাহ এদের হেদায়েত দেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।